তেহরান ও দোহা। মধ্যপ্রাচ্যের আকাশ এখন কেবল বারুদের গন্ধে ভারী নয়, বরং সেখানে আর্তনাদ আর ধ্বংসের এক বিভীষিকাময় চিত্র ফুটে উঠেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর শুরু হওয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা আজ এক চরম মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে। আল জাজিরার সর্বশেষ প্রতিবেদন এবং রেড ক্রিসেন্ট সোসাইটির দেওয়া তথ্যে উঠে এসেছে এক ভয়াবহ পরিসংখ্যান, যা বিশ্ব বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো। বেসামরিক স্থাপনায় ভয়াবহ আঘাত, ধ্বংসের পরিসংখ্যান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করে আসছে যে তাদের হামলা কেবল সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হচ্ছে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী ইরানের বেসামরিক অবকাঠামো এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। আবাসিক এলাকা। এ পর্যন্ত অন্তত ৯০,০৬৩টি আবাসিক ইউনিট বা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এর ফলে কয়েক লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান। কোমলমতি শিশুদের বিদ্যাপীঠও রেহাই পাচ্ছে না এই সংঘাত থেকে। এখন পর্যন্ত ৭৬০টি স্কুল হামলার শিকার হয়েছে, যা ইরানের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিচ্ছে। চিকিৎসা কেন্দ্র। আহতদের সেবা দেওয়ার জায়গাগুলোও অনিরাপদ। ৩০৭টি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় জরুরি চিকিৎসা সেবা দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। হতাহতের সংখ্যা ২,০০০ ছাড়াল। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এই রক্তক্ষয়ী হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২,০৭৬ জন। এর মধ্যে একটি বড় অংশই নারী ও শিশু বলে জানা গেছে। এছাড়া আহতের সংখ্যা ২৪,০০০ ছাড়িয়ে গেছে, যাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালগুলোতে এখন ঠাঁই নেই। ওষুধ ও অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে। দাবি বনাম বাস্তবতা, আন্তর্জাতিক মহলের উদ্বেগ। ওয়াশিংটন ও তেল আবিব দাবি করছে ইরানের ড্রোন ও মিসাইল সক্ষমতা ধ্বংস করাই তাদের মূল লক্ষ্য। তবে গ্রিড নিউজের বিশ্লেষণে দেখা যাচ্ছে সাধারণ মানুষের ঘরবাড়ি, স্কুল এবং হাসপাতালের ওপর এই হামলা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন। জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধের সময় বেসামরিক স্থাপনায় আঘাত করা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। বিশ্লেষণ। ইরান কি আরও কঠোর হবে? ইরানের অভ্যন্তরে এই বিশাল ক্ষয়ক্ষতির পর তেহরান যে বসে থাকবে না তা তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে স্পষ্ট। এই মানবিক বিপর্যয়ে ইরানকে আরও কঠোর ও মরণপণ লড়াইয়ের দিকে ঠেলে দিতে পারে। ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব এই ধ্বংসযজ্ঞের কঠিন প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। উপসংহার। গ্রিড নিউজের পক্ষ থেকে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষের কান্না আর পুড়তে থাকা শহরের ছবিগুলো আমাদের মনে করিয়ে দিচ্ছে যুদ্ধের ভয়াবহতা। বিশ্ব কি কেবল নীরব দর্শক হয়ে এই ধ্বংসযজ্ঞ দেখবে, নাকি কোনো কূটনৈতিক সমাধানের পথ বেরিয়ে আসবে? ইরান ইসরায়েল যুদ্ধের প্রতিটি মুহূর্তের সংবাদ, ভিডিও ফুটেজ এবং নিরপেক্ষ বিশ্লেষণ সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন গ্রিড নিউজ।